আপনাদের এখন নতুন নতুন ওয়াইজ অগল 1 ঘন্টার পরেই ব্যাটারি ফিউজ, 45 মিনিট পরে হুজুরের মুনাজাত শেষ হইয়া গিয়েছে। ওরা যদি 45 মিনিট করে, আমার তো 20 মিনিট করা উচিত। কি করছেন কি? হ্যাঁ, বেশি করে করেন। ওই হামজা, এই বেটার বয়স আমার হাঁটুর বয়সও না। আমি ইউনিভার্সিটি যখন পাশ করছি ও জন্মই হয়নি। ও আয়সা শুনি 1 ঘন্টা পরে মোনাজাত দিয়ে দেয়। আবার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে কে আছে, একদম এদের কি অবস্থা বলুন তো। 1.5 ঘন্টাও যায় না। কেন এত তাড়াতাড়ি ওয়াজ শেষ করো? একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায়। মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে, ঠিক না ঠিক? ফট করে উঠবার, সিট করে ছেড়ে দিবা, এটা যেন না হয়। আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে দেখতাম, এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন, এই ঠিক এটা উনি করতেন। যত বড় হোক যত ছোট হোক, মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব। কমিটি যতক্ষণ বলতো না করেন না, ততক্ষণ করতেন না। কত বিশাল মনের মানুষ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়। আমরা মুসলমান হইতে রাজি আছি তো? মুসলমান হইতে হলে কাউকে কষ্ট দেয়া যাবে। অনেক দামি মানুষেরা এসেছেন, স্টেজে সবাইকে বসতে দিতে পারলে ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আলাদা বসতেন না, লোকদের সাথে মিলে বসে থাকতেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু জাগার সংকুলান হবে না, আর সবাই যদি স্টেজে আসেন তাহলে স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে ওখানে রাখা। আর আমিও উপরে উঠেছি, আমাকে দেখবেন এই জন্য। যদি দেখার ব্যাপারটা না হতো আমি নিচে বসেই কথা বলতাম। নিচে বসে কথা বললে আপনাকে বলেন হুজুর কই, আমি কোনো মুসল্লি কই। এই ঝামেলার দরকার নাই, কমিটি আমাকে একটু উপরে বসিয়ে দিয়েছে। আপনারা অনেক দামি মানুষেরা এসেছেন, আমাদের চেয়ে অনেক দামি, অনেক আসাতেজায়ে কেরাম এসেছেন, মাদ্রাসার সম্মানিত হুজুররা এসেছেন, মসজিদের আইম্মায়ে কেরাম এসেছেন, আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি, প্রান্তিক মানুষ যারা দিন এনে দিন খায়, এরকম লোকের সংখ্যা বেশি না কম? বেশি। এদেরকে ভালোবাসেন কে? যারা জমায় না, এদেরকে ভালোবাসেন কে? কোন নবী সম্পদ জমাতেন না। রাসূল বলতেন মানুষ কত খায়, 3 লোকমা খাবার তার কোমর সোজা রাখার জন্য যথেষ্ট। যেটা খেয়েছো এটা তোমার হলো, যেটা পরেছো তোমার হলো, যেখানে ঘুমিয়েছো এটা তোমার হলো, বাকিটা তোমার নয়। এখন দেখেন কত টাকা জমাইছে, কই আছে টাকা, কই আছে চোর? চোর একখানে, টাকা আর একখানে পুলিশ। ঘুষ খাইতে খাইতে এক একটার পেট হিমালয় পাহাড়ের মতো হয়ে গেছে। কিন্তু এখন তার টাকাও নাই, সে একখানে টাকা আর একখানে। লাভ কি? কার জন্য করেছিস সেসব? সব জাহান্নাম কাঁধে করে তুই ঘুরতেছিস, ঠিক না বেটি? কত মানুষকে ঘুষ দিয়ে এলাকা ছাড়া করেছিস, কত মানুষের ঘুম হারাম করেছিস, আল্লাহ তোর ঘুম হারাম করে দিয়েছে। তুই মানুষকে শান্তি দিতি, তোকে শান্তি দিত কে? আল্লাহ। ওমর ফারুক রাস্তায় শুয়ে থাকতেন। কোথায়? রাস্তায়। রোমের এক লোক এসেছে ওনাকে দেখার জন্য, বলছে আইনা মালিক হুকুম, হোয়ার ইজ ইউর কুইন, হোয়ার ইজ ইউর কিং? মানুষেরা বলছে উই ডোন্ট হ্যাভ এনি কিং, উই হ্যাভ দ্য ওয়ান লিডার all the time, he is on the road. আমাদের একজন কিং আছেন, একজন আমির আছেন, কিং নাই। একজন আমির আছেন, তিনি দুপুরে গাছের ছায়ার তলে পড়ে থাকে। দেখতে কেমন? সামনে চুল কম, পিছনে ঘাড় পর্যন্ত ঝুলানো চুল, মুখ ভরা দাড়ি, লম্বা মানুষ। লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়ায় এরকম একজন লোক শুয়ে আছে, তিনি দাঁড়িয়ে আছেন। পাশে দিয়ে লোক যাচ্ছে, পাসিং বাই ওয়ান পারসন। হু ইজ হি? ইনি কে? কইনি আমাদের আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর, যিনি হাঁটলে শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত। রাসূল বলতেন ওমর তুমি তোমাকে চিনো না, তুমি যখন রাস্তায় ওঠো
তুমি এই মাথায় থাকলে শয়তান ওই মাথা থেকে পালিয়ে যায়। সেই ওমর ডান হাত মাথার নিচে দিয়ে শুয়ে আছে। লোকটা দেখে কাঁদছে আর বলছে, আদিনতা আমিনতা, মানুষকে নিরাপত্তা দিয়েছ, আল্লাহ তোমাকে নিরাপত্তা দিয়েছেন। তুমি মানুষকে সম্মান দিয়েছ, তোমার সম্মান দিয়েছেন কে? কত চকিদার দফাদার ওনাকে গার্ড দেয়, এরকম লোক ছিল কিনা? হায়রে, গার্ডের ঠেলায় কেউ যেতে পারে না, আর অর্ধ পৃথিবীর শাসক ঘুমিয়ে আছে, কোনো পাহারাদার নেই। পাহারা দিচ্ছেন কে? কে পাহারা দিচ্ছেন? এই জন্য মানুষের উপরে এহসান করব, আমার উপরে এহসান করবেন কে? মানুষকে ভালোবাসবো, আমাকে ভালোবাসবেন কে? পাশে এটা কবরস্থান না? এই পাশে, এখানে আমরা সবাই যাব, ঠিক না? আমাদের অনেকের বাপ মা এখানে আছে কি না? আমরা প্রত্যেকে এই কবরস্থানের উন্নয়ন কল্পে দান করব। রাজি আছেন তো? আপনারা দান শুরু করেন আর আমিও আমার তাফসীর শুরু করি, ঠিক আছে? আপনারা যদি পয়সা কম দেন, আমি কথাও কম করব, আগেই বেজাল ভেঙে নেই। কারণ ছেলেরা কষ্ট করে, দেখেন এই যে মাস্টার প্রাইভেট পড়ায়, কষ্ট করতে করতে চেহারা খারাপ হয়ে গেছে। মাহফিলের সেক্রেটারি মুখে কোনো হাসি নেই, কারণ গতকালকে আপনারা যা দান করেছেন এটা আমি বলবো না, খুব লজ্জা পাবেন আপনারা। এই জন্য আজকে একটু জেনারেলি আমরা ডোনেট করবো ইনশাল্লাহ। আমি ওকে বুদ্ধি দিছি আগামী বছরের জন্য বদরের 313 জনের কমিটি করে নিবে সে, ইনশাল্লাহ আর আপনাদেরকে কষ্ট করতে হবে না। এবার একটু দিবেন আপনার আব্বার জন্য, আপনি 20 টাকা 25 টাকা যা পারেন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর জাকাত দেন না, এই জন্য চোর ডাকাতেরা নিয়ে যায় এগুলো। ছেলেরা ঢুকবে এখন, যাও এই ছেলেদেরকে ঢুকিয়ে দাও। আবার সাইফে বসতে বলো, কোনটি আপনারা চাপা বসবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে একটু কিছু বিছনা বিছাই দিলে এখানে বসতে পারত। আমাদের আজকের মাহফিল হলো 15তম মাহফিল। কততম? 15তম মাহফিল। কোরআনের সবচেয়ে বেশি পড়া যেই সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন, সেটা কোন সূরা বলেন দেখি? মোসাম্মদ রাজিয়া খাতুন, আমিও নার্স, একজন নার্স, সাহারে আল্লাহ রাস্তায় নগদ নার্স, আমার রাজিয়া আপা 500 টাকা দান করেছেন। আল্লাহ রাজিয়া আপাকে কবুল করুক। এই মাস্টার এটা নাও। সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। যখনই অসুস্থ হবেন কোন সূরা পড়বেন? যত হুজুরের কাছে পানি পড়ার দিনতে যান, কোন সূরা পড়ে? পড়ে সূরা ফাতিহা, কিন্তু কয় না, আস্তে আস্তে পড়ে, যাতে মানসে টেন না পায়। মানসে মনে করে কোনটা না কোনটা পড়ে ফেললো। কথা কয় জোরে, পড়ার সময় কি করে? আসলে পড়লো কোনটা? সূরা ফাতিহা কেন আস্তে পড়ে? এগুলো এখন দিচ্ছ কেন হাতে? হ্যাঁ হ্যাঁ, পরে দিও। আপনারা দিবেন, আমি জানি, এটা কোনো ডিফিসিয়েন্সি থাকবে না। ডোনেট জেনারাসলি। কবরস্থান আমাদের সবার স্থায়ী ঠিকানা আসাদুল। এ ধরো, এরপরে আপনি নামগুলো নিজে রেখে রেখেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যখন অসুস্থতা ফিল করতেন কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা। যখন নিরাপত্তাহীনতা অনুভব করতেন 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা পড়ে নিজেকে ফু দিয়ে দিতেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। 3বার বলতেন যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। সব বিপদ থেকে রক্ষা করবেন কে? করোনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন কে? এই বগুড়াকে উত্তরবঙ্গের গেট করে দিলেন কে? বগুড়াতে এখন যা পাওয়া যায় ঢাকাতেও তাই পাওয়া যায়, ঠিকটা বা ঠিক? বরং বগুড়াতে জীবন ধারণ সহজ, ঢাকাতে কঠিন। বগুড়াতে এলুর দাম কম না বেশি? হ্যাঁ, আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম বোল। আপনারা কি দক্ষ দেখেন, পুঁটি মাছ ধরতে গিয়া বোল ধরে নিয়ে আসে। আসলে বগুড়াতে থেকে আরাম। বগুড়াতে সবজির দাম কম, কলার দাম কম, লাউয়ের দাম কম, ঠিক না বেটি? কিন্তু ঢাকাতে বেশি। এখানে বাসা ভাড়া কম, কিন্তু ফ্যাসিলিটি সবই আছে। আপনার এই যে
আপনাদের এই যে উপশহরে লিফটালা বাড়ির কোনো অভাব নাই। কি নান্দনিক আপনাদের বগুড়া, সব কিছু আল্লাহ দিয়েছেন। উত্তরবঙ্গের গেটওয়ে এটাকে বলা হয়, মিডল প্লেস অফ উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের এটা হলো দ্বার প্রান্ত, এখান দিয়ে ঢুকে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে ধন্য করেছেন। 2 নম্বরে রাসূল সবচেয়ে বেশি পড়তেন কুল হুয়াল্লাহু, দৈনিক মিনিমাম 30 বার পড়তেন। কয়বার? 30 বার পড়তেন। 2 নামাজে পড়তেন 7 বার করে, 2 নামাজে পড়তেন 9 বার করে, 18 বার। 2 নামাজে মাগরিব এবং ফজর, এই 2 নামাজে 3 বার করে কুল হুয়াল্লাহ, 3 বার করে ফালাক, 3 বার করে নাস, মোট 6 বার 6 বার পড়তেন। আর মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল কাফিরুন পড়তেন 12 বার, আর কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। আরো আস্তে কন সুবহানাল্লাহ। আমরা মনে করি 1 সূরা বারবার পড়া যায় না, 1 তসবিহও বারবার পড়া যায় না। অনেকে নামাজের ভিতরে 3 বার তসবিহ করে চুপ করে থাকে, 4 বার হয়ে গেলে কয় থুক্কু। কি কয়? থুক্কু। বলে থুক্কু খুলেন কেন? কয় 3 বারের জায়গা 4 বার পড়ে ফেলছে। রাসূল কমসে কম 9 বার পড়তেন। কয়বার? 9 বার। স্বাভাবিকভাবে 9 বার পড়তেন। যদি তাড়াহুড়ায় থাকতেন 5 বার অথবা 3 বার। কতবার? 5 বার অথবা 3 বার। আমরা কি সারা বছর তাড়াহুড়ায় থাকে নাকি? রাসূল 9 বার পড়তেন, 11 বার পড়তেন। যত বেশি তত সওয়াবও, রহমতও বেশি, বিপদও কাটে যাবে বেশি। ঠিক তবে ঠিক। এই তসবিহগুলো আমাকে প্রোটেকশন দেয়। তসবিহ যখনই পড়বেন চারিদিকে আল্লাহ নূরের একটা আভা তৈরি করে দিবেন। আপনার ক্ষতি কেউ করতে পারবে? আমরা যে পৃথিবীতে থাকি, এই পৃথিবীতে রোগ ব্যাধি সবসময় উঠতে থাকে। ঠিক না? ঠিক। ফুল অফ ডিজিজ, রোগে ভর্তি বাতাস। রাস্তায় রোগ, ঘরে রোগ, মানুষের হিংসা, চোখ, তারপরে জাদু টোনা আছে না নাই? হিংসার শেষ নাই। বাংলাদেশ এমন একটা দেশ, কেউ আগের দিকে যাইতে লাগলে আরেকজন টানে ধরে। কারণ কি জানেন? আপনাদের ন্যাশনাল খেলা কি? হাডুডু। কি করে? একটা যাইতে লাগলে 3টা কি করে? কই যাস তুই? এদিকে আয়। এটাই করে, এটাই করে। কেউ উঠতে দেয় না। একটা ছেলে ভালো লেখাপড়া করছে, কয় যে জাদু মাইরা দে, যাতে মুখ দিয়ে কথা বের না হয়। রাসূল বলছেন যারা জাদু করে, যারা করায়, এরা কাফের, এদেরকে খুন করে ফেলো। জাদু করে যারা পরিবেশ নষ্ট করে, কারো শান্তি নষ্ট করে, তার শান্তি নষ্ট করে দিবেন কে? মনে রাখবা, তুমি যদি জাদুর আশ্রয় নাও, তোমার পরিবার কখনো ভালো থাকবে না। তুমি আরেকজনকে ক্ষতি করলে তোমার ক্ষতি করে দিবেন কে? আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সিজদার 22 নাম্বার। আমি প্রতিশোধ গ্রহণকারী সব অপরাধীদের। প্রতিশোধ গ্রহণকারীকে আল্লাহ। আল্লাহ যদি কাউকে ধরে পার পাওয়ার কোনো উপায়? এখন বলেন 3 নম্বরে রাসূল কোন সূরাটা পড়তেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বর পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নম্বর পড়তেন ইন্না আ'তাইনা ইযা জাআ নাসরুল্লাহি, এরপরে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, এরপরে পড়তেন সূরা জিলজাল। এই 4টা সূরা যারা পয়সা করি নাই এরা মুখস্থ রাখবা। কয়টা সূরা? তাহলে তোমার পকেটে পয়সার অভাব হবে না। রাসূলের কাছে এক সাহাবী এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। এক মহিলা এসে বলছে জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইউ ক্যান ম্যারি মি। মুহাম্মদ, আপনি আমাকে বিয়ে করবেন? কি বলছে? রাসূল আমাকে বিয়ে করেন। রাসূল লজ্জিত হয়ে গেলেন। রাসূল তো এমনি লজ্জাশীল ছিলেন, সবসময় কোন দিকে তাকিয়ে থাকতেন? নিচের দিকে তাকতেন, মাটির দিকে তাকাতেন, মাটিতে শুইতেন, মাটিতে বসতেন, মাটিতে সেজদা দিতেন, মাটিতেই শুয়ে থাকতেন। রাহমাতাল লিল। কোনদিন পাকাতে সেজদা দেননি। কিসের সেজদা দিয়েছেন? মাটিতে। রাসূল চুপ করে আছেন। আরেকজন সাহাবী এসে বলছেন হুজুর, বুঝেন না? আপনি যদি না করেন, রাসূল বললেন মোহরানা আছে নাকি? কি দিয়ে বিয়ে করবা? উত্তরবঙ্গে অবশ্য যৌতুক ভালোই খায়, মোটামুটি। বগুড়াতে কমছে আর কি।
বগুড়াতে কমছে না আগের থেকে? হ্যাঁ, যেগুলো যৌতুক খায় এগুলো হলো বউয়ের মাফ না করলে আল্লাহ তারে মাফ, আর আমলনামায় শুধু জিনা উঠবে। জিনা কি উঠবে? জিনা উঠবে। খবরদার, যৌতুক খাবা, মুসলমানদের সাথে হাসর হবে না, হাসর হবে মুশরিকদের সাথে। যৌতুক এসেছে হিন্দু ধর্ম থেকে, ওদের মেয়েদের কোনো অধিকার নাই, সেই জন্য বিয়ের সময় যৌতুকের ভান করে যা নিতে পারে তাই তাদের লাভ। কিন্তু আমার ইসলাম বলেছে না, আল যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা মৃত্যুর পরে যদি বন্টন হয়, আর পিতামাতা যদি জীবিত থাকে, নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ, সমান সমান, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। জীবদ্দশায় যদি পিতামাতা বন্টন করে, আর পিতামাতা মারা গেলে যদি সম্পদ বন্টন হয়, ছেলে কয় ভাগ? মেয়ে। কারণ খরচ বেশি হয় ছেলের না মেয়ের? ছেলের। এই যে আপনি ছেলের বাড়িতে, বাপের বাড়িতে বেড়াতে আসবেন যতবার, সব খরচ কার? ছেলের। ঈদের আগে আসলে তো জামাইরে পাঞ্জাবিও দেয়া লাগে, ঠিক তবে ঠিক? ভাগনা ভাগ্নিকে দিতে হয়, জন্য ছেলেরকে খরচ আল্লাহ বেশি দিয়েছেন। ছেলের পাওয়ার কোনো জায়গা নাই, মেয়ের পাওয়ার জায়গা 3টা। কয়টা? জামাইয়ের সম্পত্তিতে মেয়ের অধিকার আছে না নাই? ছেলের সম্পত্তিতে আছে না নাই? আবার বাপের সম্পত্তিতে আছে না নাই? কিন্তু তার কোনো খরচ নাই। কেন 3 বার পায় সে 3 জায়গা থেকে? কারণ 3 জায়গায় কষ্ট করে, পেটে ধারণ করে কে? মা। রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করায় কে? এই কথাগুলো কোরআনে বলে দিলেন কে? এই জন্য মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? 3 গুণ। ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলছেন 5 গুণ। কয় গুণ? 5 গুণ। তিনি আরো 2টা বাড়িয়েছেন। 2টা কি? 2টা হলো, এই সন্তানটা বড় হওয়া পর্যন্ত সবচেয়ে বেশি পরিশ্রম কে করে? মা করে। আবার এই সন্তান যখন রুগ্ন হয়, রাতে যখন সন্তানের ঘুম হয় না, সবার আগে জাগেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে, কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা, ঠিক কিনা? মায়ের কোনো সাবস্টিটিউট নাই। এজন্য রাসূল বলছেন, কারো কলিজা যদি শক্ত হয়ে যায়, মায়ের কাছ থেকে আদর নাও, কলিজা নরম হয়ে যাবে। কেউ যদি হায়াত বাড়াতে চায়, পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। ব্যবসা বাণিজ্যে বরকত চাও, পিতামাতার খেদমত করো, বরকত বাড়িয়ে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে পয়সা আছে নাকি? কয়, হুজুর না, কোনো টাকা পয়সা নাই। তাহলে কেমনে মোহরানা দিবা? একটু পরেই রাসূল বললেন, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? কয় আছে। সূরা নসরা আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? তুমি বিয়ে করো। এই 4টা সূরা যার কাছে থাকবে, সে গরিব হতে পারে না। মোহরানা দিতেই হবে, যদিও লোহার আংটি হয়। কিসের আংটি? লোহার আংটি। মোহরানা ছাড়া বিবাহ হবে না। বহু সাহাবীর বিয়ের মোহর হয়েছে কোরআন শরীফের সূরা। এই যে দেখেন তো আইয়ুব খান কি করে, এই যে ছোট্ট দিয়ে আইয়ুব খান লাগছে কিলা কিলা। হ্যাঁ, কি খবর মামুর বেটা? মামুর বেটা কাকে লাড়তে, কাকে লাড়িচ্ছে গো? এতক্ষণ শুনছে, এখন 2টা লাগছে। ঠিক আমাদের দেশের রাজনৈতিক দলের মতো। হায় রে কামলা কামড়ি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা প্রথম সবচেয়ে বেশি কোন সূরা পড়ব? সূরা ফাতিহা। শরীর খারাপ করলো, একটু পানিতে ফু দিয়ে নিজে খেয়ে ফেলেন। নিজের জন্য দোয়া করবেন বেশি। নিজেকে বাঁচান, তাহলে তো আল্লাহ অন্যকে বাঁচাবে। ঠিক না ঠিক? কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও। এটা যে কত বড় এথিক্স, কত বড় দর্শন।
আপনি মোটরসাইকেল চালাইতে গিয়ে যদি কুত্তারে বাঁচাইতে যান, আপনি রাস্তার তলে। অধিকাংশ লোক কুত্তা বাঁচাইতে গিয়ে নিজে গাড়ির তলে যায়, ঠিক না? ঠিক। আপনি আগে নিজে বাঁচবেন, আগে কি করবেন? ধরে রাখেন, কুত্তা লাগে লাগুক, কুত্তা বাড়ে খেয়ে কুত্তার জায়গা যাবে। কিন্তু যখনই আপনি অন্যকে বাঁচাইতে যাবেন, তখন আপনার কি হবে? শেষ, আপনি চলে যাবেন। এটা বিশাল এথিক্স। আপনি যখনই কোনো বিপদে পড়বেন, আগে কি করবেন? নিজেকে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিমের আয়াত। আপনি নিজেকে বাঁচান, তারপরে অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমরা যখনই ব্যথিত হব, সূরা ফাতিহাকে বন্ধু করব, যখনই নিরাপত্তাহীনতা ভাববো, 3টা সূরা পড়ব। কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন আমাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কত বড় বরকতের সূরা, টের পান না তো? রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, এক সাহাবী পড়ছেন, রাসূল থেমে বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরাকে ভালোবাসেন। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এটার ভিতরে শুধু কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহ বলছেন সবার অনেক জিনিসের সাথে সম্পর্ক থাকে, আমি আল্লাহর সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। যে এটাকে রপ্ত করবে, সে আমার সাথে সম্পর্কিত হয়ে যাবে। 114টা সূরা, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তবে একটা সূরা আছে কোরআনের সবচেয়ে উঁচু সূরা। যেমন মসজিদের উঁচু হলো মিনার, উঁচু কি? মিনার। লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সব জিনিসের একটা চূড়া আছে। কোরআনের সবচেয়ে চূড়ার নাম হলো সূরা বাকারা। সূরা বাকারাতে আয়াত সবচেয়ে বেশি, আবার বরকত বেশি। যে ঘরে সূরা বাকারা পড়া হয়, শয়তান থাকে না। ছেলে মেয়ে বেয়াড়া হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনি সূরা বাকারা পড়েন, বাচ্চাদেরকে নামাজি বানায়া দিবেন কে? আপনার ঘরকে শয়তান মুক্ত করে দিবেন কে? 15তম সূরা থেকে আজকে কথা বলবো, সূরা হিজর। সূরা হিজর, এই সূরাটাতে 9 নম্বর একটা আয়াত আছে। এই আয়াতটা টার্কির একটা সেনা ক্যাম্পে পড়া হচ্ছিল। আজ থেকে 15-20 বছর আগে টার্কির সেনা ক্যাম্পে আমেরিকা থেকে কিছু জেনারেল এসছেন, রাশিয়া থেকে গিয়েছেন সেনাবাহিনীকে লকেট দেওয়ার জন্য। তা আমাদের দেশেও আছে, ভিয়েতনাম থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনীর এ সমস্ত লকেট দেওয়ার জন্য আসে। তো লকেট দেওয়ার পরে একজন কারি সাহেব তেলাওয়াত করতেছিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি, আল্লাহু আকবার বলবেন, ভালো করে বলেন। অনেকে এটার জন্য থেমে থাকে, সময় কিলিং আর কি। আমি থামি না, সময় তো কম, আমাদের কাজ করতে হবে বেশি। তো এই আয়াতটা পড়লেন, আয়াতটার অর্থ হলো আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, হেফাজত করবেন কে? যারা কোরআন মুখস্থ করে তাদেরকে হেফাজত করেন কে? সারা দুনিয়াতে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? যখনই এই আয়াতটা পড়া শেষ হলো, একজন জেনারেল বলল, তোমাদের কোরআন আমি ছিঁড়ে ছিঁড়ে এখন মদের ভিতরে দেব, তোমাদের আল্লাহকে বলো হেফাজত করতে। এরকম বেয়াদব আছে না নাই? আমাদের দেশেও তো এখনো আছে, গাপটি মেরে। প্রকাশ্যে আসলে তো চামড়া থাকবে না, চামড়া থাকবে না। তাসলিমা ওই শয়তান মারা গেছে ভারতে, বাংলাদেশে আসতে পারেনি, কারণ আমরা আর যাই করি নবীর দুশমনকে আমার দেশে ঢুকতে দেব না। নবীকে যারা গালি দিবে, কোরআনকে যারা গালি দিবে, বাংলার মাটি তাদের জন্য হারাম হয়ে যাবে, ঠিক না বেটি? মাশাআল্লাহ, যুবকেরা তো এই আওয়াজ দিতে হবে। আল্লাহ আমার বাবাজির হায়াত তুমি দারাজ করে দাও। অনেকে মনে করে এই তাকবীর হলো পোলাপানের একটা ঢং ঢাক, না, এটা 3 নম্বরের ফরজ রাসূলের উপরে। কয় নাম্বার? 3 নাম্বার। হেরা গুহায় 5টা আয়াত নাজিল হলো, কয়টা?
রাসূল এসে ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন কম্বল মুড়ি দিয়ে। মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী আখাফু আলা হায়াতি, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, তিনি বলছেন আপনি এতিমকে খাওয়ান, বিধবাকে আশ্রয় দেন, অত্যাচারীর পাশে গিয়ে আপনি দাঁড়ান, আপনি অত্যাচারিত যারা মজলুমের পাশে গিয়ে দাঁড়ান, কোনো বিপদ আল্লাহ আপনাকে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আল্লাহ 5টা ফরজ করলেন। কয়টা? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ বলেন ওগো কামলিওয়ালা কম, তুমি উঠো। ফাআনযির, সতর্ক করো। অরাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর তাকবীর। একটা তাকবীরই শয়তানদের জন্য যথেষ্ট। হ্যাঁ, আপনি তাকবীর দিবেন, ওরা টিকার টিপা সাহস পাবে না, হাত কেঁপে কেঁপে পিস্তল নিচে পড়ে যাবে। আল্লাহ বলছেন ইউলকা ফি কুলুবুল লাযিনা কাফারুর রুবা, যখন আমার নাম কেউ উচ্চারণ করে আমি কাফেরদের কলিজায় ভয় ঢুকায়া দেই। এই যে আমাদের ছোট্ট ছোট্ট পোলাপানরা বিজয় ঘুরছে নিয়ে আনলো, তাকবীর দিয়েছে, পুলিশের গুলি শেষ। পুলিশ এখন বন্দুক একদিকে, পুলিশ আরেক দিকে, পোলাপানে কয় দৌড়াইতে থাক, তোরা বয়া থাক। সবাইকে মিলে কি তামসাটা করেছিল, কিছু করলেই কইতো রাজাকার। আল্লাহ কয় 12 কোটি 18 কোটির রাজাকার বানাবো, দাঁড়া। তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। হ্যাঁ, আর এগুলো চলবে না এসব। আমরা সব আল্লাহর গোলাম, আল্লাহর কথা শুনবো, কোরআন শুনবো, হাদিস শুনবো, ঠিক না ঠিক? এই আয়াতটা যখন ছিঁড়ে ছিঁড়ে সে দিচ্ছে, মুসলমান যারা তারা দৌড়িয়ে পালিয়ে গেছে, বাকি যারা ছিল একটা ভূমিকম্প হয়েছে, সব সাগরের তলে চলে গেছে। জীবিত সাগরের তলে আল্লাহ ডুবিয়ে মেরেছেন। কারণ যেখানে কোরআন অবমাননা হয় সেখানে গজব নাজিল করেন কে? আবার যেখানে মূর্তি পূজা হয় সেখানে বন্যা দিয়ে দেন কে? দুবাইতে বন্যা হলো, দুবাইয়ের ইতিহাসে 100 বছরেও 150 বছরেও কেউ পানি দেখে নেই, কিন্তু ভারতের ওই পাঠা সেখানে মন্দির বানিয়েছে। 1600 কোটি রুপি খরচ করেছে মন্দিরে। যখনই মূর্তি ঢুকেছে আল্লাহ মূর্তির পানি খাওয়ায়া দিয়েছে। এমন বৃষ্টি দিল সারা দুবাই পানির নিচে, ঠিক না বে ঠিক? বাংলাদেশেও যেখানে মূর্তি পূজা বেশি সেখানে পানি পানি। একটা থানায় গেলাম, কেশবপুর, কি নাম? যশোরের, গিয়ে দেখবেন এখন এই কোমর পানি ভিতরে, পুরো কেশবপুর। আমি বললাম মূর্তি পূজা ছাড়ো, পানি চলে যাবে। নূহ আলাইহিস সালামের প্লাবন কেন এসেছে? নূহ আলাইহিস সালামের লোকেরা 5টা মূর্তি বানায় পূজা শুরু করেছে। কয়টা? অদ্দা, সোয়াক, ইয়াগুস, সূরা নূহের ভিতরে আল্লাহ নামগুলো দিয়েছেন। এই 5টা মূর্তি বানিয়ে যখন তারা পূজা শুরু করে, আল্লাহ এমন প্লাবন দিলেন সারা পৃথিবী তলিয়ে দিলেন। এজন্য আমরা একজনের পূজা করব, তিনি কে? আল্লাহ। এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবে ওয়া কুরআনিম মুবিন। কি সুন্দর আল্লাহর বর্ণনা, আল্লাহ ছাড়া এমন বর্ণনা আর কেউ করা সম্ভব নয়। আলিফ লাম রা, এগুলো কোরআনের মুজিজা। কোরআনের কি? দুনিয়ার কোনো কিতাবে এরকম শব্দ পাওয়া যায় না। আমি যদি একটা বই লিখি আর যদি বলি যে এই শব্দগুলো আমি বুঝবো, আপনারা কইবেন আপনি বুঝলে আপনিই পড়েন, আমরা পড়ব না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন এগুলো পড়লেও সওয়াব, বললেও সওয়াব, তাকালেও। এমন একটা কিতাব, ধরলে সওয়াব, তাকালে সওয়াব, পড়লে সওয়াব, শুনলেও। আর দুনিয়ার কোন কিতাবে এই সওয়াব। কোনদিন হিন্দু ভাইদেরকে শুনছেন কইতে গীতা শুনলে এত নেকি হইব? কইছে? কইছে? আমি এক ঠাকুরকে জিজ্ঞেস করলাম গীতা পড়ো কেন? কয় এটার লেগা, পেটের লেগা। আমাদের অনেকেও কোরআন সে পেটের রুজি বানাইছে, এটা না।
আমরা কোরআন শরীফ দিয়ে মানুষকে চিকিৎসা করব, খুশি হয়ে যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ, কথা কন না কেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন শরীফের ফু দিয়ে আপনি যদি 30টা ছাগলও নেন সেটা জায়েজ, তাবিজ লেখে 1 পয়সাও নেওয়া জায়েজ নেই। তাবিজ নবী লেখেন নাই, আমরাও লিখবো। তাবিজ লিখলে গুনাহ হয়, কি হয়? তাবিজ থাকলে আপনার রোগ ভালো হবে না, উকিলাইলেই। রাসূল বলছেন ওটার উপর তোমাকে নির্ভর করে দেয়া হবে। আর যখনই কোরআন পড়বেন ভালো করে দিবেন কে? একজন লোককে সাপে কামড় দিয়েছে। কিসে? সাপে, বুখারীর হাদিস। ওই এলাকায় গেলেন কিছু মুসলমান সৈন্যরা, দেখে যে লোকেরা কাঁদাকাটি করতেছে। হেই, হোয়াই ইউ ক্রাইং ফর? তোমরা কাঁদছো কেন? সামওয়ান এফেক্টেড বাই দ্য স্নেকস, পয়জনাস স্নেকস, একজনকে সাপে কামড় দিয়েছে। তারা এসে বলল, হাল আনদাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ দিস পারসন? আছে কেউ যিনি ঝাড়ফুঁক করেন? সাদ, আবু সাইদ খুদরি। কি নাম? আবু সাইদ খুদরি বলল, আমি পারি। উনি গিয়ে এই আঙ্গুল দেখে সূরা ফাতিহা পড়তে পারো, ওই লোক লাভ দিয়ে উঠছে। এখন যখন লাভ দিয়ে উঠছে, কয় আবার দুধ দিয়ে খায়ালই। কি দে? দুধ দিয়ে খায়ালই। লোকটা ভালো হয়েছে, পয়সা লালোক, কয় আমার 30টা ছাগল দেওয়ান লাগবো। আমাদের হুজুররা ফু দেয়, হুজুরদেরকে কেউ কিচ্ছু দেয় না। সব চিকিৎসা শেষের পরে হুজুরের কাছে যায়, ঠিক না বা ঠিক? হুজুর পড়ে ফু দেয়, ও ভালো। কয় কিরে তুই ভালো হইলে কেমনে? কই যে পানি পড়া দিয়েছিলেন, আল্লাহ ভালো করে দিছে। কিন্তু হুজুরে কোনো বকশিস, হুজুরা ছাড়বেন না। ফু দিবেন আর বলবেন যদি ভালো হয়ে হাদিয়া না দেশ, আরেক ফু তুমি মইরা থাকবি। বাঙালির যে কি অবস্থা! আজে বাজে ডাক্তার রে, কবিরাজ রে পয়সা দেয়, এরকম লোক আছে না নাই? সন্তান হয় না, হুজুরের কাছে গেছে, কোরআন শরীফের আয়াত পড়ে পানি দিছে, আল্লাহ তাকে সন্তান দিছে, এরকম আছে না নাই? এখন সন্তান নিয়ে ঘুরে, হুজুরে চিনিও না। আমি এরকম এক জায়গায় করছিলাম, আল্লাহ সন্তান দিছে। কইলাম যে কিরে তোর তো সন্তান ছিল না? কয় স্যার ওই যে ফু পানি পড়া নিয়েছিলাম। হ্যাঁ, না তো হাদিয়া কই? কয় হাদিয়া তো চার নেই। আমি চামু কেন? হাদিয়া দিবি, নইলে এখন বদুয়া দেবো, পোলা মইরা থাকবো। তো চাবি আছে আমাদের কাছে। কয় চাচা কত দেবো? আমি কত দিবি মানে বেটা, বাচ্চা কয়টা হয়েছে? আপনি নিবেন? আপনি যদি 10 কোটি টাকাও নেন, সূরা ফাতিহা পড়ে, ওটা হালাল। ওটা কি হালাল? যখন সাহাবী 30টা ছাগল আনলেন, অন্য সাহাবীরা কয় আমরা তোমার ছাগল ধরুম না। কেমনে না কেমনে আনছো? আপনি চলে যান কেন? বসেন, ভোট দেব না কিন্তু। এত সহজ? 10,000 টাকা দিয়েছেন। আর আমরা চাইবো চেয়ারম্যানের হাতে অনেকগুলো বরাদ্দ থাকে, যদি কোনো বরাদ্দ থেকে এই প্রতিষ্ঠানের জন্য কিছু করা যায় ইনশাল্লাহ সেটা করবেন। অত্যন্ত ভালো মনের মানুষ, আল্লাহ আমার ভাইকে কবুল করুক। নাহলে মাহফিলে উঠতো না, কিন্তু যদি উল্টাপাল্টা হইতো আসতোই না। কিন্তু কারণ বহু চেয়ারম্যান আছে মাহফিলের ধারে কাছেও আসে না, ওই কোনায় পড়ে থাকে। এগুলো হলো করুণার চাইল চোর। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। সাহাবী রাদিয়াল্লাহু আনহু যখন ছাগল আনলেন, অন্য সাহাবীরা বলছে আমরা ধরবো না, চলো রাসূলের কাছে চলো। রাসূল মুস্কি হাসছেন, কয় হেরে খুদরি, তোকে এটা শিখালো কে? তিনি বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে, আমাকে কেউ শিখায় নাই, আমি নিজের থেকে এটা করেছি। রাসূল বললেন ছাগল তুইও খা, আমারেও দে। কি বরকতের জিনিস কোরআন! আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শুনো কোন কবি? শোনো শোনো ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত। মসজিদেরি ঝাড়ু বারদার
হোক আমারে হাত শুনো আমারে মুনাজাত। যখন মসজিদে যাবেন ঝাড়ু দিবেন, যত লোক নামাজ পড়বে আপনার আমলনামায় সওয়াব উঠে যাবে। চুপ করে বসে থাকবেন না, মসজিদ পরিষ্কার করবেন, বাথরুম পরিষ্কার করবেন, যত মানুষ যাবে আপনার আমলনামায় সওয়াব উঠে যাবে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব ও কোরআনিম মুবিন। কোরআন শরীফের নাম কোরআন শরীফে বারবার আসে না? আসে নাই? দুনিয়ার কোন কিতাবের নাম কিতাবে নাই, বাইবেলের নাম বাইবেলে নাই, হিন্দুদের 7টা কিতাবের নাম কিতাবে নাই, কিন্তু আল্লাহর কোরআনের নাম আছে না নাই? 56 বার কোরআনের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। কয়বার? 56 বার। কোরআন কোরআন কোরআন, বারবার কোরআন বলেছেন। আপনি নাম জিজ্ঞেস করলে আল্লাহ বলবেন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা কোরআন মজিদ লৌহে মাহফুজে আছে, দুনিয়াতে কিচ্ছু করতে পারবা না এটাকে। কোরআনকে নিষেধ করবা, তুমি নিষিদ্ধ হয়ে যাবা। কোরআনের উপর হাত ধরবা, তোমার হাত আল্লাহ অবশ করে দিবেন। এরপরে আল্লাহ বলছেন রুব্বামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সমস্ত কাফেররা মৃত্যুর পরে আফসোস করবে, আমরা যদি মুসলমান হতাম। আপনাদের কি সমস্যা? আপনারা কোথায় যাচ্ছেন গো? এই যে সোনা চানরা, হ্যাঁ আমি কি সোনা মানের পুঁথি নিয়ে বসছি? এই বেয়াদবি করলেন কেন? কোরআন শরীফ যত নরম তত গরম। শরীয়তের কোনো কারণ ছাড়া যাবা, চিত্তয়া বিছনায় পড়ে থাকবা মাসকে মাস। লজ্জা থাকা উচিত। কোরআন পড়া হচ্ছে, উঠে উঠে হাঁটতেছ। রুব্বামা 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 ইয়াউদ্দুল্লাযীনা কাফারু। কাফেররা আফসোস করবে যদি মুসলমান হতাম। এখন মুসলমানদেরকে ঘৃণা করে, কিন্তু মৃত্যুর পরে মুসলমান হওয়ার জন্য কার কাছে চাইবে? আল্লাহ বলেছেন সূরা নিসা, সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। মুসলমান না হয়ে কবরে যেও না। কবর খুব কঠিন জায়গা, কাউকে চিনবে না। কবর চিনবে শুধু নামাজ, কবর চিনবে শুধু কোরআন, কবর চিনবে সেজদা। ঠিক না ঠিক? কবর চিনবে মানুষের আমানত, মানুষের টাকা মেরেছ। কবর তোমাকে এমন চাপ দিবে, তোমার হাড্ডি এই পাশেরটা ওই পাশে চলে যাবে। তোমার জন্য কবর সংক্ষিপ্ত হয়ে যাবে। আর ভালো কাজ করেছো, মাথার কাছে বসে থাকবে কোরআন, পায়ের কাছে বসে থাকবে দান সদকা, ডান হাতে থাকবে নামাজ, বাম হাতে থাকবে যাকাত। এই আমলগুলো তোমার পাশেই বসে থাকবে। কোরআন পড়ো নাই, মাথার কাজ শূন্য। মাটি সবাইকে চাপা দিতে আসবে। ডান থেকে চাপ দেয়, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে। যখন মাথার দিক থেকে চাপ দিতে আসবে, কোরআন দাঁড়িয়ে যাবে। চাপ দিও না, এটা আমার বন্ধু। সকাল সন্ধ্যায় আমার বন্ধু আমাকে পড়েছে, প্রতি রাতে আমার বন্ধু সূরা মুলক পড়েছে। রাসূল বলছেন 5 ব্যক্তিকে কবরে কোনো কষ্ট দেয়া হবে না। কয় ব্যক্তি? 5 ব্যক্তি কবরের আযাব ফ্রি। কবর ফ্রি মানে হলো আখিরাত পুরা নাজাত, পুরা বিনা হিসাবে বেহেশত। যার কবর নাজাত পেয়ে গেল, সে চিরস্থায়ী নাজাত পেয়ে গেল। আউয়ালু মানাজিল মিন মানাজিলিল কুবুর, আখিরা। কিয়ামতের প্রথম ধাপ হলো কবর। প্রথম ধাপ কি? কবর। এই কবর যার ফ্রি, তার পুরা আখিরাতই ফ্রি। কবরে যে নাজাত পেয়ে গেল, চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল। রাসূল বলছেন প্রথম হলো মাসুম শিশু, ওকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে? 2 নাম্বার ইউআফসাস সাবিরুনা বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে? 3 নাম্বার সূরা মুলক যারা পড়তো, এই সূরা ঝগড়া করে আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই বন্ধু দৈনিক আমাকে পড়তো, বন্ধুকে মাফ করা ছাড়া আমি বন্ধুর কাছ থেকে যাব না। আপনাকে জান্নাতে নিয়ে তারপরে সূরা মুলক আপনার থেকে বিদায় নিবে। 4 নাম্বার জুমার দিন যারা মারা যায়। কোন দিন? জুমার দিন যারা মারা যায় তাদের কবরের আযাব মাফ। 5 নাম্বার যারা শহীদ। যারা কি? শহীদ। শহীদ হতে চান তো? চান তো? আমাদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই। আমি কাফনের কাপড় মাথায় নিয়ে চলি আমরা।
কে কে শহীদ হতে চান হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুন। মুসলিম কাকে বলে এই সংজ্ঞাটা হাদিসে বহুবার রাসূল বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মাশাআল্লাহ। ও তাই, আলহামদুলিল্লাহ। শরীরটা মোটা, ভয়েসটা কি চিকন, দেখছে? মোটা মানুষের গলা চিকন হয় কিন্তু। এই যে আব্দুর রহমান আস-সুদাইস কাবা শরীফের ইমাম, দেখছেন না কি মোটা, গলাটা কি সুন্দর, সুরেলা, চিকন কণ্ঠ, ঠিক কিনা? আর চিকন মানুষের গলা কি হয়? মোটা হয়। আল্লাহ তার তাকবীরকে কবুল করুক। মুসলমান হলো তারা যাদের নিজের হাতের অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। আমাদের তিনি কাউকে নিরাপদে রাখেন নাই, ঠিক না বা ঠিক? বহু পুলিশ মানুষকে অত্যাচার করেছে, ওই পুলিশগুলো আর কোনোদিন ডিউটিতে আসতে পারবে? তবে হ্যাঁ, বগুড়ায় অত্যাচার করেছে, তাকে ট্রান্সফার করেছো পাবনায়। আমরা যদি সুযোগ পাই ট্রান্সফার ভালো করে করাইয়া দেব। কত মানুষকে যে থানায় নিয়ে চাঁদা দাবি করেছো, আছে না নাই? বাণিজ্য আর বাণিজ্য, বাণিজ্যের কোনো অভাব নাই। ফুট করে কতগুলো ধৈর্য নিয়ে কয় বাড়িতে ফোন কর, টাকা নিয়ে আস, নইলে কিন্তু মামলা ঢুকাইয়া দেব। আপনাদের বগুড়াতে অবশ্য করেনি, করছে? লক্ষ লক্ষ মামলা দিয়েছো, মনে রেখো তোমাকে আল্লাহ মামলা দিয়ে জাহান্নামী বানায়া দিবে। মিথ্যা মামলা যেখানে, জান্নাত নাই। রাসূল জুমার খুতবায় বসতেন, সূরা হজের 30 নম্বর আয়াত পড়তেন, অজতানিবুর রিজসা মিনাল আওসাম অজতানিবু কাওলাজ জুর। খবরদার মিথ্যা কথা বলো না, মূর্তি পূজা করো না। ওরা মূর্তিও পূজা করত, মিথ্যা কথাও বলতো, ঠিক না বা ঠিক? একজন মানুষের জন্য 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কয়শো? 400 কোটি টাকার মূর্তি। আবার উনি বলতেন ওনার কাজের লোক 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এগুলো তোর বাপের টাকা, এগুলো আমাদেরই টাকা, আমাদের গরিবের টাকা, ঠিক না বা ঠিক? আমাদের চাষির টাকা। ঠিক মতো কলার দাম পায় না, পেঁপের দাম পায় না, লাউয়ের দাম পায় না, আলুর দাম পায় না, ঠিক না বা ঠিক? এই সব গরিবের টাকা। আল্লাহ সব সন্ত্রাসী চাঁদাবাজ থেকে আমাদেরকে হেফাজত করে। আরো চিৎকার করে বলি আমিন। আপনি জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দিতে পারবেন না। কারো যদি গীবত হয়ে যায় তার জন্য মাগফিরাতের দোয়া করবেন। আপনি কারো গীবত করে ফেলেছেন, গীবত বুঝেন তো? গীবত মানে হলো একজনের মধ্যে ওই দোষটা আছে, ওই দোষটা আছে, তার অগোচরে ওই দোষটা বলার নাম কি? যেটা বললে তার কষ্ট হবে। যেমন একজন লোক কালো, একজন লোক কি কালো, আপনি বললেন ওই কালু মিয়া আইতে আছে। কি আইতেছে? কালু মিয়া আইতে আছে। যেমন ইংল্যান্ড আমেরিকাতে বাংলাদেশিরা কালোদেরকে কালু ভাই, কালু ভাই। তা আমার মুসল্লি ছিল বেশ কিছু কালু, ওরা এসে আমাকে বলে যে স্যার কুড ইউ টেল মি হোয়াটস দ্য মিনিং অফ কালু ভাই? হ্যালো, হাউ ডিড ইউ হিয়ার ইট? কোথা থেকে শুনছো এটা? কই ইউ নো বেঙ্গলি পিপল দে কল মি কালু ভাই। তা আমাকে তো সত্যটাই বলতে হবে। আমি বললাম কালু ভাই মিন্স ব্ল্যাক ব্রাদার। তো মাশাআল্লাহ অর্থটা জেনে খুব খুশি হয়েছে। তো আমাদের বাংলাদেশেও কালো লোক আছে না নাই? তো যে ওরে কালো কইছে হেও কালো, তো বলতেছি ইউ আর মোর কালু ভাই দেন মি, তুই আমার চেয়ে বড় কালু ভাই। তুই আমারে কালু ভাই কস কেন? একই কথা বলেছে বেলাল রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী বলছে এই কালো মায়ের সন্তান। বেলালের মন খুব খারাপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন, বেলাল রাদিয়াল্লাহু, চিনেন তো কোন বেলাল? বেলাল জমিনে হাঁটে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। রাসূল মেরাজ গিয়েছেন, জান্নাতে ঢুকলেন, দেখে যে বেলাল সামনে দিয়ে হাঁটতেছে।
রাসূল এসে জিজ্ঞেস করলেন, বেলাল, দুনিয়ার কারো কথা মনে পড়লো না, কিন্তু জান্নাতে যখন আমি হাঁটছিলাম আমার মনে হচ্ছিল তুমিও আমার সামনে সামনে হাঁটছো। কারণ পায়ের আওয়াজ মানুষ চিনে, ঠিক না বে ঠিক? এটা বাপের পায়ের আওয়াজ, এটা মায়ের পায়ের আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করি জানি না, তবে আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ি, যেটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। এই নামাজটা আমি পড়ি। আজকে থেকে আমরা এই নামাজটা ছাড়বো না। পারবেন? পারবেন? একটু কষ্ট হবে আর কি। ওযু করেই কয় রাকাত? 2 রাকাত পড়ে ফেলেন। এই তাহিয়াতুল ওযু নামাজ আমরা শুধু জুমার দিন পড়ি, কিন্তু বেলাল যখনই ওযু করতেন কয় রাকাত? 2 রাকাত। রাসূল বলেন, এই আমলটা ছেড়ো না। এই আমলের কারণে আমি তোমার পায়ের আওয়াজ কোথায় পেয়েছি? জান্নাতে পেয়েছি। সেই বেলাল বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে তো আমি বানাই নেই, মাকে বানাইছে কে? এ বলছে আমাকে কালো মায়ের সন্তান। রাসূল ডাক দিলেন, হেই আনতা ইমরুন ফিকা জাহিলিয়া, তুমি সাহাবী হয়েছো কিন্তু জেহালত তুমি ছাড়তে পারো না, তোমার মধ্যে মূর্খতা আছে। কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি কি করেছি? তুমি বেলালকে কি বলেছো? ইয়া রাসূলুল্লাহ, বেলাল কালো। আমি বলেছি কালো মায়ের সন্তান। বলছে বেলালের মনে খুব ব্যথা। এবার সাহাবী সেজদায় পড়লেন। সেজদায় পড়ে বলছেন, বেলাল যতক্ষণ কালো পা দিয়ে আমার গর্দানে পা না দিবে আমি উঠবো না। কি বিনয় দেখেন, সাহাবীদের মনটা কত বড় ছিল। তিনি বলছেন, বেলাল, আমি কেন এই কথাটা তোমাকে বললাম? তুমি ওই কালো পা দিয়ে আমার গর্দানে পাড়া দাও। মুসলমান কি সেই কাজ করতে পারে? বেলাল তাকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেছে, বলছে, ভাই আমিও মাফ করে দিলাম, আল্লাহ যেন মাফ করে দেয়। কিন্তু 5 জায়গায় গীবত করা ফরজ। কথা বুঝতে পারিনি। দোষ বলা কি? 5 জায়গায় কি ফরজ। ডাক্তারের কাছে দোষ বলা কি বলে? কথা কর না কেন? ফরজ। দোষ না বললে ডাক্তারের কবে আইসত কি? কি জন্য আইসত কো? বিচারকের কাছে দোষ বলতে হবে। কার কাছে? বিচারকের কাছে। আপনাকে কষ্ট দিল, আপনি ধরে নিলেন। বিচারক বলল, এর কি অপরাধ? আপনি কইলেন গীবত করা হারাম। বিচারকে কইব, তোরে পিডানো হালাল। আইসত কে কোট। 3 নাম্বার, বিয়ের জন্য দোষ বলা ফরজ। দোষ বলা কি ফরজ। রাসূলের কাছে এক মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন সাহাবী আমাকে বিয়ে করতে চায়। রাসূল বলেন, একটা হলো ফকির, আরেকটা হলো বদমেজাজি। এখন কার ঘরে তুমি যাবা ঠিক করো। মহিলা চিন্তা করলেন রাদিয়াল্লাহু আনহা, ওই ফকিরের ঘরে গিয়ে না খেয়ে থাকমু কেন, আর ওই বদমেজাজির ঘরে গিয়ে কিল খামু কেন? কইছে, 2টার একটারেও পছন্দ হয় না। আমাদের দেশে যেই ভুলটা হয়, ছেলে মেয়ে দেখতে আসে, মেয়ের খবর নেয় প্রতিবেশী থেকে, কয় মেয়ে তো না, একদম রাবেয়া বসরির ছোট বোন। আসলে সারাদিন ওই মেয়ে ঢ্যাং ঢ্যাং করে বেড়ায়, ঠিক না বা ঠিক? ওই মেয়ে বিড়িও খায়। এরকম মেয়ে আছে না নাই? আপনি কয়ে দিলেন রাবেয়া বসরির ছোট বোন। কারণ গীবত করা কি? গীবত করা কি? আপনি হেরে ধরে রাখছেন। কিন্তু বিয়ের আসরে গীবত ফরজ। আপনি তার দোষ বলে দিবেন, আসল চিত্রটা বলে দিবেন। যদি সম্পর্ক হয় হবে, না হয় না হবে। একটা ফ্যামিলি তো বাঁচবে, ঠিক না বেটি? কত পরিবার ভেঙে যাচ্ছে। আবার ছেলে হলো একদম নষ্টের হাড্ডি, সারাদিন গাঁজা খায়, এরকম পোলাপান নাই অবশ্য। হ্যাঁ, গাঁজাখোর বাড়ছে না কমছে? চেয়ারম্যান সাহেব, গাঁজাখোর আছে কেমন? হলো গাঁজাখোর কেমন আছে? টুকিটাকি আলহামদুলিল্লাহ। এটাও সারায়া দেন। গাঁজা যেগুলো বেচে জেলখানায় ঢুকায় দেন। ইয়াবার ব্যবসা যেগুলো করে হাত পা ছেঁচে দেন। আপনার এলাকা যেন এটা মুক্ত হয়, আল্লাহ কবুল করো। এখন ছেলে দেখতে আসছে, বলে ভাই এই ছেলেটার সাথে আমার মেয়ের সম্বন্ধ হবে। ছেলেটা কেমন? কয় আব্দুল কাদের জিলানীর ছোট ভাই। আসলে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, গাঁজা খায়, সারা জীবন বাজে অভ্যাস করে, মাঝে মধ্যে ঘরে মারধরও করে। আপনি বলে দিলেন। এই জন্য আসল চিত্রটা বলে দিবেন। কয় জায়গা হলো? কয় জায়গা? 3 জায়গা হলো। 4র্থ জায়গা, ওস্তাদের কাছে ছাত্রের দোষ বলে দিবেন। আমার
এই ছেলের এই দোষ আছে, আপনি একটু দেখবেন যাতে একটু শোধরানো যায়। ঠিক না ঠিক? পিতামাতার কাছে বিচার নিয়ে আসলেন সন্তানের, একটা ছেলের বিচার নিয়ে আসলেন। ছেলে শুধু মানুষকে মারে, ওটা ছিঁড়ে, এগুলো বলা তার দোষ। এগুলো বলা, এগুলো কি বলতে হবে? আর চূড়ান্ত কথা আল্লাহ বলেছেন, জালেম শাসকের বিরুদ্ধে দোষ বলা কোনো গীবত নয়। যেমন ফেরাউনের দোষ কোরআন শরীফে কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমাদের নব্য ফেরাউনের দোষ আমরা বলবো, ঠিক না বা ঠিক? হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে, শুধু বৈষম্য বিরোধী 1600 বাচ্চাকে খুন করেছে, হেলিকপ্টারে বহু মানুষকে নিয়ে গেছে, আল্লামা সাইদির মতো আল্লাহর ওলিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি অপরাধ ছিল তার? যা বলেছে তাই হয়েছে। বলছে বেশি বাড়াবাড়ি করবে না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, তোমরা আগায়, একটু নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। হয়েছে কোথায়? এরপরে বলেছে এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবে। হয়েছে কিনা? সব ভাগছে, ওই উল্টা পাল্টাগুলোর সাথে ভালোগুলোও ভাগছে। কিছু ভালো ছিল না, নামাজ পড়তো, মাহফিলে আসতো, ভালো ছিল না কিছু, সেইগুলিও চিন্তা করছে যে কোনটা কোন বিপদ আইসা পড়ে কিনা। যা ভাগছে তো সব ভাগছে। কি আল্লাহর ফয়সালা! আমি চিন্তা করতে লাগলাম, আমিও রাস্তায় ছিলাম, 4 তারিখেও রাস্তায়, কারণ 15 তারিখের পর থেকে, জুলাইয়ের 15 তারিখের পর থেকে আমাদের বাসার উপরে নজরদারি বেড়ে গেল। আমি বাসা ছেড়ে অন্য জায়গায় থাকতে লাগলাম। তো আল্লাহর একটা মহিমা আছে যে ওরা যে সমস্ত লোকদেরকে আমাকে অ্যারেস্ট করার জন্য পাঠাতো, এরা এসে আমার ভক্ত হয়ে যেত। এটা কার রহমত? আল্লাহর রহমত। বড় বড় অফিসার, স্যার আপনারে ভালোবাসি আল্লাহর দিনের জন্য, করি ওটা, কিন্তু আপনারে ভালোবাসি। আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। 5 তারিখ সকালবেলায় আমার ঘরের কেউ নাই, আমিও নাই। ঠিক 10:30টার সময় এক ছেলে ফোন করছে, স্যার ভাগছে। কস কি? কিডা ভাগছে ক দেখি? কয় কাঁঠাল রানী ভেগে গেছে। আমি কইলাম তুই কই? কয় আমি গণভবনের কাছে। আমি কইলাম আমি তোর পিছে। পোলাপান আগে গিয়ে দেখে কোরমা পোলাও সব রাইন্দা থইছে, পোলাপান খাওয়া শুরু করছে, কারণ সকাল থেকেই তো পেটে ক্ষুধা। 1 মুহূর্তের মধ্যে পোলাও কোরমা সব শেষ। বাকি পোলাপান গিয়া চাটতেছে শুধু। আমগুলাকে একটু রাখলি না? কাপড় চোপড় নিল। আমাদের দেশের মানুষ যে কত সুন্দর সভ্য, জিনিসপত্র নিল, নেয়ার পরে আর্মি বলল ভাই জিনিস তো ওনার না, জিনিস হলো সব সরকারি, সব কি জনগণের, সব আবার ফেরত দিল, কিন্তু শাড়ি আর দেয়নি। আমরা দেখি যে এক বেড়া বেডি 2 জনেই শাড়ি পিনছে। তো সাংবাদিকেরা কয় বেডি মানুষ শাড়ি পিনলো, তুমি পিনলা কেন? কয় আমার তো ওখানে পিন্দার কিছুই নাই, এই জন্য আমিও শাড়ি পিন্দা বই। মানুষের মধ্যে একটা আনন্দ নেমেছে, ঠিক না ঠিক? কি কষ্টের মধ্যে মানুষ ছিল, হেলিকপ্টার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শত শত মানুষকে মেরেছে। মায়ের কোলে শিশু দুধ পান করছে, সেই শিশুর মাথায় গুলি। মা দেখে শিশু আর খায় না। কিরে খায় না কেন? দেখে মাথার থেকে রক্ত ঝরছে। ক্লাস 8-এর ছেলে, রিক্সাওয়ালার ছেলে, কোরআনের কথা শুনে মিছিলে চলে এসছে ধনিয়া যাত্রাবাড়িতে। পুলিশ তার কপালে গুলি করেছে, একদম ঠিক এখানে পড়ে গেল রাস্তায়। একমাত্র ছেলে রিক্সাওয়ালা, এখন কোনো রিক্সা নাই। দেখা গেল একটা রিক্সা আসতেছে। ছেলেরা বলল বাবা আমাদের এই ছেলেটাকে আপনি একটু উঠিয়ে হসপিটালে নিয়ে যান। রিক্সাওয়ালা উঠিয়ে দেখে তার একমাত্র ছেলে তার রিক্সায়। এই সময় তার বিবি ফোন করেছে, তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? খাওয়াতে ছিল। যখনই শুনলো আল্লাহু আকবার, দৌড় মেরেছে। তোমার ছেলে কোথায়? বলছে বিবি ছেলে যা যিনি দিয়েছেন তার কাছে ছেলে চলে গেছে, আমি ছেলের লাশ নিয়ে এখন হসপিটালে যাচ্ছি। কত করুণ ঘটনা। আল্লাহ আমার দেশটাকে আপনি সন্ত্রাস মুক্ত করেন।
যদি মানুষ না মারতো এই বিডিরে কেউ সরাইতো না। ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? উন্নয়ন কম হয়নি, যেভাবে হয়েছে হয়েছে। ঠিক না বা ঠিক? কিন্তু মানুষ খুনের চেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে আর কিছুই। কোন অপরাধের এত শাস্তি নাই। আল্লাহ বলছেন যারা মানুষ খুন করে প্রথম হলো জাহান্নাম, প্রথম কি? এরপরে আল্লাহর গজব, আল্লাহর কি? আল্লাহর লানত, চিরস্থায়ী আযাব, তার কোনো সাহায্যকারী নাই। 5টা শাস্তি। কয়টা? 5টা শাস্তি। আল্লাহ আমাদেরকে কারো অনিষ্ট করা থেকে আপনি হেফাজত করেন। রাসূল এখানে ক্ষান্ত থাকেন না। রাসূল বলছেন যারা মানুষ খুন করবে এদেরকে যদি কেউ স্যান্ডেল দিয়ে সাহায্য করে অথবা কাপড় সিলিয়ে সাহায্য করে, তাদের কপালে লেখা থাকবে আই আসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ, তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। এজন্য ভালো মানুষের সাথে থাকবো। কার কথা? 3টা আয়াত শুনে রাসূল সারাদিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন। কয়টা আয়াত? 3টা আয়াত। সূরা আল ইমরানের 191, 92, 93 এই 3টা আয়াত রাসূল শুনেছেন, সারা রাত কেঁদেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এর কিছু আয়াত পরে আল্লাহ বলছেন মুমিনদেরকে আমি বলছি ক্বালু সামি'না সামি'না রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। কে শিখাচ্ছেন? আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি যেন নেককারদের সাথে তোমাদেরকে মরণ দেই। কার সাথে? নেককারদের সাথে। ডানে নামাজি, বামে নামাজি, পেছনে নামাজি, সামনে নামাজি। ঠিক না বা ঠিক? এমন দল করব না যেই দলের লোকেরা নামাজ পড়ে না, এমন দল করব না যেই দলের লোকেরা কোরআন ভালোবাসে না। রাজি আছেন তো? মুসলমান হয়ে মরতে চান তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আলহামদুলিল্লাহ বলে। লড়াই শব্দটা শুনলে একটু কষ্ট হয় বোধহয় আপনাদের। হ্যাঁ, লড়াই করা কোরআন শরীফে নাই বোধহয়। রাসূল কি করেছেন? 10 বছরে 80টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয় বছরে? 10 বছরে। প্রত্যেক বছর কয়টা করে পড়ছে? 8টা। আর আপনারা একটা করে জিত হয়ে গেছে। একটা ঠেলাই সামলাতে পারতেছে না এখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ঠান্ডা, আবার অত্যন্ত গরম। বলতেন আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি, গ্রহণ না করলে যুদ্ধের জন্য তৈরি হ। চিঠি লিখতেন, এই রোমের প্রেসিডেন্ট শোনো, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু, চিঠির উপরে লিখতেন বিসমিল্লাহির রহমানির। তিনি তো লিখতে পারতেন না, তিনি আংটি দিয়ে ছাপ দিতেন। কি দিয়ে? আংটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই আংটি দিয়ে ছাপ দিয়ে দিতেন। চিঠির ভাষা রাসূল শিখিয়ে দিতেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবি। আর যদি গ্রহণ না করো তলোয়ার দিয়ে তৈরি হও।
13 বছর মক্কায় কোনো প্রতিশোধ কারো থেকে নেন নাই, নিজেও মায়ের খেয়েছেন। নামাজের সেজদায় গিয়েছেন, ওঠেন নাড়িবুড়ি তার গর্দানে দিয়ে দেওয়া হয়েছে। কত অত্যাচার করা হয়েছে। মক্কায় কিছুই করেন নাই, মদিনায় গেলেন, একটা রাষ্ট্র গঠন করলেন, 5টা অধিকার দিলেন। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। কোন হিন্দুও যদি ঢুকে, কোন ইহুদিও যদি ঢুকে, তার জন্য নিরাপত্তা আছে না নাই? যেমন আমরা গত পূজায় হিন্দুদেরকে পাহারা দিয়েছি অনেক মুসলমান, ঠিকটা বা ঠিক? কথা কন না কেন? আপনাদের বগুড়াতে দেন নাই বোধ? মানুষ হিসাবে ওদের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে না নাই? পূজা করে সেটার বিচার করবেন কে? হিন্দু ভাইরা, আপনাদের কোনো কিতাবে কিন্তু পূজার কথা নাই, একটা কিতাবেও নাই। এটা আপনারা ভুয়া বানিয়ে নিয়েছেন। এই যে মানুষ মারা গেলে যে আপনারা পোড়া দেন, এই কথাটাও কোনো কিতাবে আপনাদের নাই। এর আগে ছিল সতীদাহ প্রথা। স্বামী মরলে স্বামীর সাথে কে যেত? স্ত্রীকে দিয়ে দিত। কি জঘন্য কথা! লর্ড ক্লাইভ এক ইংলিশ বলল, এটা হতে পারে না, এটা হতে পারে না। যে মরার সে মরে গেছে, আরেকজনকে জীবিত তার সাথে যেতে হবে কেন? এরকম মন গড়া বহু কাজ আপনারা বানিয়ে নিয়েছেন। কিন্তু আল্লাহর দিন সত্য এবং সব ধর্ম এক, আল্লাহর উপর ভরসা, ঠিক না ঠিক? হিন্দু ভাইরা যখন বিপদে পড়ে কারে ডাকে? আল্লাহকে ডাকে। তখন আর দেবদেবীর কথা মনে ওঠে না। আগে তো ফেরি ছিল আপনাদের এই বগুড়া আসতে, কি ছিল? ফেরি। তখন এই ফেরিতে তখন আসতাম। ফেরিতে একটু তুফান উঠলে হিন্দুরা কইতো, হুজুর একটু আল্লাহরে বলার। হ্যাঁ না, আল্লাহরে বলামো। তুমি কি রে বলবে? আমরা আল্লাহরে বলামো। কই দেবী কই? দুর্গা কই? দুর্গার ক্ষতি, দুর্গা কিচ্ছু করতে পারবে না। ভগবানও কইতো না। কি কইতো? কি কইতো? আল্লাহ। মনের ভিতরে একটা নাম, সেটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল মদিনা গঠন করলেন। আমাদের এখানে যদি ইসলাম হয়, কোন অন্য ধর্মের লোকেরা বৈষম্যের শিকার হবে না। এখন তো বৈষম্য শুধু এক জায়গায় নাও, যারা কাজ করে বেশি বেতন পায় কম, কাজ কম বেতন। বেতন অফিসে শুধু বসে থাকে এসি রুমে, বেতন কত? 50,000, 60,000, ঠিক না ঠিক? আর খাটতে খাটতে জান যায়, ওকে 200 টাকা দিতে কলজা পুড়ে যায়। বৈষম্য সব জায়গায়, ঠিক না ঠিক? রেল লাইনের কর্মচারীদের কোনো ছুটি নাই, কোনো ছুটি নাই। ড্রাইভারেরও কোনো ছুটি নাই। আমি রেল লাইনে ইদানিং সফর করা শুরু করেছি। রেলের সফরের চেয়ে আরামের সফর আর হতে পারে না। বাসে তো খুবই। আর যদি রাস্তা ভাঙা হয় তাহলে তো কুলহু আল্লাহ পড়তে পড়তে মুখ আর ফেনা থাকে না, কোন দিকে উল্টা পড়ে কে জানে। কিন্তু ট্রেন এক গতিতে চলতে থাকে। জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা কেমন আছেন? কই হুজুর আছি ভালো, কিন্তু আমাদের কোনো ছুটি নাই। বেতন কম কিন্তু ছুটি নেই। এই যে রেল মন্ত্রী চোর ডাকাত শয়তান, ড্রাইভার বাড়ায় নেই, বহু লাইনে ট্রেন বন্ধ। থাক, পড়ুক একটু, অসুবিধা পানি তো পড়বে। কুয়াশা, শিশিরের শব্দ শোনা যায়। শিশির বুঝেন তো? আপনারা কি বলেন কুয়াশাকে? আপনারা কুয়াশাই বলেন। শিশিরের শব্দ শোনা যায়। তো আমরা বৈষম্য দূর করব। আমাদের স্কুলগুলিতে বৈষম্য আছে না নাই? প্রাইভেট স্কুলে কেন এত বেতন হবে? বগুড়াতে স্কুল আছে, এক স্কুলের বেতন 12,000। মাদ্রাসা আছে 6,000 টাকা। হুজুরা কি টাকা চাপায়া খাও? স্কুল কমিটির টাকা কি চাপায়া খাও? এত টাকা নিবে কেন? ওই যে কেলকাটার মমতা চেনেন না? এর দুরি মাইয়া একটা, এই বেড়ি প্রাইভেট স্কুলের টিচারদেরকে ডাকছে কমিটি, ডেকে বলছে আপনারা ভর্তি কত নেন? কলেজে 50,000। কেন নেন? 50,000 রুপি? আর আমার ঢাকাতে স্কুল আছে স্কলাস্টিকা, ম্যাপল লিভস, ভর্তি হলো মাত্র 2.5 লাখ। সব চোর ডাকাতের পোলাপান ঢুকে সেখানে। একটা হালাল রুজির লোকটা এত পয়সা দিতে পারবে না। এরপরে সরকারি স্কুলগুলোতে এখন চাঁদার ব্যবস্থা আছে না নাই? মাস্টারগুলো সিন্ডিকেট করে পয়সা খায়।
গরিবের যাওয়ার কোনো উপায় নাই, গরিবের পড়ারও কোনো উপায় নাই। এই বৈষম্য দূর করতে হবে। শুধু কোটা বৈষম্য দূর করলে হবে না, যার 5 জন খাওয়ার তাকে 5 জন অনুপাতে টাকা দিতে হবে, ঠিক না ঠিক? যার 2 জন খাওয়ার 2 জন অনুপাতে দিতে হবে। পয়সালাদের পোলাপান কম, গরিবের পোলাপান বেশি। পয়সালারা ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই অতিষ্ঠ, একটা হলে ভালো, না হলে আরো ভালো, না হলে আরো ভালো। মিছিল বাইর করছে শয়তানেরা, এটা কুফরি মিছিল। রাসূল বলছেন যে মেয়ে বেশি সন্তান দিতে পারে ওকে বিয়ে করবা, তাজাওয়াদুল ওয়ালুদ আল ওয়াদুদ, তাহলে আমার উম্মতের সংখ্যা কিয়ামতে বেড়ে যাবে। আর বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো মানুষ। প্লাস পয়েন্ট কি? লক্ষ লক্ষ মানুষ জিকির করে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির বেশি যেখানে রহমত বেশি। এত চুরির পরেও বাংলাদেশে কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? বিদেশে আমার লক্ষ লক্ষ ছেলেরা পড়ে থাকে, কষ্ট করে টাকাগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয়, ঠিক না ঠিক? আল্লাহ যত ছেলে মেয়ে বিদেশে আছে সবাইকে হেফাজতে রেখে দিও, বিপদ বাধা থেকে মুক্ত করে দিও। রেমিডেন্স বন্ধ করলেই কারবার শেষ। করোনাতে এত কষ্টে সবাই পড়েছে, কিন্তু আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, ঠিক না ঠিক? কারণ কি? আমাদের ওই কষ্টার্জিত ভাইদের পয়সা আমাদের চাষিদেরকে মেরে ফেলা হয়েছে, চাষিদের কোনো অধিকার দেয়া হয় না। তারপরে আমাদের মুখে শান্তি, কারণ আমরা মসজিদে যাই, সেখান থেকে শান্তি নিয়ে আসি। মসজিদে গেলেই রহমত আছে না নাই? যাওয়ার সময় মন খারাপ, কিন্তু আসার সময় মন খুশি। আর সিনেমা হলে যাওয়ার সময় খুশি, আসার সময় খারাপ। যাওয়ার সময় চল সিনেমা আসছে, খাইছি তোরে, তোরেও খাইছি, তোর ইমানও খাইছি, ডুব শুধু। কতক্ষণ দেখা, এরপরে সবগুলো ডাকাতের মতো বের হয়। ওর হাত ওকে লানত দেয়, ওর চোখ ওকে লানত দেয়, সব কিছু তার জন্য বৈরী হয়ে যায়। আর আমরা এখানে বসে আছি, এই মাটি আমাদের জন্য দোয়া করছে, আকাশ আমাদের জন্য দোয়া করছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দোয়া করছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যখনই সুযোগ পাবো ভালো কাজ করব, ভালো কাজের নিয়ত করলেই সওয়াব দিতে থাকেন কে? আপনি নিয়ত করেছেন, আপনি আজকে নিয়ত করেন, সবাই নিয়ত করেন যে এখানে যত মানুষ আছে সবাইকে খাওয়াবেন। অনেকের তৌফিক আছে, অনেকের তৌফিক। রাসূল বলছেন এই যে নিয়ত করলা, ফেরেশতারা সওয়াব লেখা শুরু করে দিয়েছে। আর আরেকজন নিয়ত করেছে, আল্লাহ সুযোগ পেলে সরকারি গাড়ি একটা চুরি করে নেব। এরকম চোর আছে না নাই? আল্লাহ সুযোগ পেলে সরকারি তেল চুরি করে খামো। আল্লাহ বলেন যে খারাপ নিয়ত করেছে তার জন্য কোনো গুনাহ লেখো না। যখন গুনার কাছে যায় তখন লেখো না। যদি গাড়ি চুরি করেই নেয়, একটা গাড়ির জন্য একটা গুনাহ লিখে রাখো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আবার গাড়ি যখন ফেরত দিয়ে দিবে তখন গুনাহ না লিখে সওয়াবই লিখে দিও। গুনার চিন্তা করেছেন, গুনাহ ছেড়ে দিয়েছেন, সওয়াব দিবেন কে? কে দিবেন? আর সওয়াবের কথা চিন্তা করেছেন, একটা সওয়াবের চিন্তা করলেন, আল্লাহ বলেন সওয়াব লেখা শুরু করো। যখন একটা সওয়াব করবে 10 থেকে 700 গুণ বাড়ায়া দাও। 10 থেকে 700 গুণ বাড়াও, যাকে খুশি আরো বেশি বাড়িয়ে দাও। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, মুসলমান আছে যেখানে আমরা আছি, সেখানে মুসলমানদের জন্য সামনের দিনগুলো বড় সুন্দর আসতেছে। কারণ সামনে আসবে ঈসা আলাইহিস সালাম, সারা দুনিয়ায় প্রচারিত হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আমাদের বিবিকে মুসলমান বানাতে হবে, আমাদের ঘরগুলোকে মুসলমান বানাতে হবে। কোন মুসলমান ইন্টারনেট দেখে, ফেসবুক দেখে ঘুমাতে পারবে না। ফেসবুক দেখে যারা ঘুমায় এরা ঈমান নিয়ে ঘুমাতে পারে না। কথা বলেন না কেন? ফেসবুকের ছবিগুলো, রাতের ছবি বেশি ভালো না বেশি খারাপ? কি যে দেয়, একটা শয়তানও তো এদের দিকে তাকাইতে পারে না। মানুষ যে কত বিকৃত রুচির হতে পারে, মানুষ কত নোংরা হতে পারে। ফেসবুকে যারা টিকটক করে, কিছুদিন আগে দেখলাম এক ছেলে তার বউকে খুন করে ধান খেতে ফেলাইছে। কেন? বউ টিকটক করত। আপনাদের অনেক মেয়ে টিকটক করে, আপনাদের বিবিরা অনেকে টিকটক করে, ঠিক না বা ঠিক? আপনি প্রতিদিন একটা করে কোরআনের আয়াত দেন, আপনার আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যাবে। বিবিকে ইন্টারনেট একলা দেখতে দিয়েন না, আপনিও একলা দেখবেন না। বিবির উপর আপনার 5টা হক। কয়টা? আরো জোরে বলেন। আবার বিবির আপনার উপর 5টা হক। বিবিকে আপনি যা খাবেন বিবিকে তাই খাওয়াবেন, আপনি যা পরবেন বিবিকে তাই পরাবেন, যেই ঘরে আপনি থাকবেন ওরকম ঘরে বিবিকে রাখবেন। বিবির প্রতি কেউ আক্রমণ করতে আসলে আপনি তাকে শেল্টার দিবেন, বিবির সব খরচ আপনি যোগান দিবেন, ঠিক না বা ঠিক? ঠিক তেমনি বিবিও তাই করবে আপনার জন্য। আপনার কেউ বদনামি করলে বিবি প্রোটেকশন দিবে। আপনার কোনো বদনামি বিবি সহ্য করবে? আপনার জিনিসগুলো আপনি না থাকলে হেফাজত করবে কে? বিবি। আল্লাহ হেফাজত করবে। লোক ভালো, খুবই ভালো লোক, কে হেফাজত করবে? শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তাওয়াক্কুল করব কিভাবে? রাসূল বলল, আগে ছাগলটা বাঁধবা, ভালো করে বেঁধে তারপরে বলবা তাওয়াক্কালতু। এখন ঘর খুলে থিয়ে আসছেন, আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করলাম, ঘরে যেন কেউ না ঢুকে, সবার আগে কুত্তা ঢুকবো। আপনি ঘর লাগান, দরজা চেক করেন ভালো করে বন্ধ করেছেন কিনা, তারপরে তাওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহর উপর। দুনিয়ার প্রস্তুতি আপনি কমপ্লিট করেন, যেমন আমাদের প্রস্তুতি আমরা কমপ্লিট করেছি, আল্লাহর সাহায্য আল্লাহ করেছেন, ঠিক না বা ঠিক? আমাদের ছোট ছোট ছেলেরা সব রাস্তায় নেমে এসেছে। কোথায়? সব মানুষ রাস্তায় ছিল, কোনো ধর্ম বর্ণ কোন রকমের বাদ বিচার ছিল না। হিন্দুরাও রাস্তায় এসে নাকি, কথা কন না কেন? ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের আমারই দেশ, সবার অধিকার আল্লাহ দিয়েছেন। মুসলমান যেখানে থাকে সেখানে কেউ নির্যাতিত হয় না, ঠিক না বা ঠিক? আমরা 700 বছর ভারত শাসন করেছি, কোন হিন্দু না খেয়ে মরে নাই, এখন অসংখ্য হিন্দু না খেয়ে মরে। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? কোন মাস? রমজান মাসের মতো যদি সারা বছর নামাজ পড়ি আমাদের খাওয়ায় বরকত দিবেন কে? রাসূল দৈনিক 30 রাকাত পড়তেন নফল। কয় রাকাত? 30 রাকাত পড়তেন নফল, কম করে হিসাব নেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? বিতির পড়তেন কমসে কম কয় রাকাত? 3 রাকাত। কখনো 1 রাকাত পড়তেন, কখনো 5 রাকাত 7 রাকাত পড়তেন, কখনো 9 রাকাত পড়ছেন বিতির। আমরা শুধু কমেরটা দেখি, বেশিরটা যায় না। আবার সাহাবীদের মধ্যে কেউ কেউ 42 রাকাত তারাবি পড়েছেন। কয় রাকাত? 42 রাকাত। ঠেলা ঠেলে রাখছে 8 না 12। আমারে জিজ্ঞেস, হুজুর আপনি কোনটা? আমি গেছি আমি 42। এখন আর কথা কয় না। কমাবি কে? নফল যত করব ততই তো লাভ, ঠিক না বা ঠিক? কাজটা কি? আল্লাহকে সেজদা দাও, দাও। সেজদা যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক তত, সেজদা যত বেশি জমিনে বরকত তত। আমি চিন্তা করি বাংলাদেশের এত টাকা লুট হওয়ার পরেও মানুষ এত সুখী কেন? মানুষ সুখী হলো জুমার দিন কেউ বাহিরে থাকে না, সবাই কই যায়? কই যায়? রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, উজু থাক আর না থাক আল্লাহু আকবার।
সেজদায় চলে যায়। অনেক মানুষের ওযু হয় না, এরকম আছে না নাই? হাত ধুইতো ঠিক মতো, পা ধুইল না, মাথা মশে করলো না, তারপরেও সেজদা দেয় কাকে? এখন মুসল্লি বাড়ছে না কমছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। আমরা এখানে যারা এসেছি নামাজ ছাড়বো না। একটু হাত তুলে দেখান তো কারা কারা বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর সবচেয়ে আশার বাণী যেটা, আমাদের মাহফিলগুলোতে বারোয়ানি থাকে যুবক ছেলেরা, 7 বছর থেকে নিয়ে 27 বছর যুবক দিয়ে ভরা থাকে মাহফিল, ঠিক না বাটি? এই বরকতের কারণে বাংলাদেশে বরকত বেশি না কম? আর এই যুবকরা মাহফিলে আসলে একজনের জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছু প্রশ্ন এগুলো আছেই সবসময়। মুনাজাতটা হলো ব্যক্তিগত জিনিস, করলে পারেন, না করলেও পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, ওনার কাছে যদি কেউ দোয়া চাইতেন তার জন্য সাথে সাথে তিনি কি করতেন? দোয়া করে দিতেন। এখন ঠেলাঠেলি বাজছে কোথায়? একজন কয় যে আপনি মুনাজাত নামাজের পরে হাত তুলবেন, আরেকজন কয় যে তুলব না। মানুষকে বুঝিয়ে বললেই হয়, ঠিক না? ঠিক। নামাজের 8 জায়গায় দোয়া হয়, কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? 8 জায়গায়। প্রথম দোয়ার জায়গা তাকবীরে তাহরিমা বেদে রাসূল দোয়া করতেন। ইবনে মাসউদের বর্ণনা, ইস্তেগফার 10 বার পড়তেন। কয়বার ইস্তেগফার পড়তেন? 10 বার। আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, লা ইলাহা 10 বার। এটা পড়ে শুরু করতেন। কোন বর্ণনায় আরো বেশি আছে। প্রথম তাকবীরে তাহরিমার পরে দোয়া, তারপরে সূরা ফাতিহাতে ঢোকার আগেও দোয়া। সৌদি আরব গেলে দেখবেন সূরা পড়ে অনেকক্ষণ ইমাম চুপ করে থাকে। আমাদের দেশের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে। কি তালাশ করতে আছে? সূরা তালাশ করতে আছে। আসলে তা না। আবু হুরায়রা রাসূলকে জিজ্ঞেস করলেন, মিশকাতে এসছে হাদিসটি কিতাবুস সালাতে, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে থাকেন, আপনি কি পড়েন? রাসূল বললেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় জিনিসের ব্যাপারে প্রশ্ন করেছো। আমি সূরা ফাতিহা পড়ে কেরাতে ঢোকার আগে আমি একটা দোয়া করি, আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদ মিনাদ দানাস। সুবহানাল্লাহ বলেন। অক্সিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা আমি করি। দোয়াটা হলো, আল্লাহ পূর্ব পশ্চিমে যত দূরত্ব, আমার আর গুনার মধ্যে এত দূরত্ব আপনি করে দেন। আল্লাহ কাপড় যেমন সাবান দিয়ে ধুইলে শেষ হয়, আমার সব গুনাহগুলো আপনি এরকম ভাবে ধুইয়ে দেন, আমার আমলনামাতে আপনি কোনো গুনাহ রাখেন না। এরপরে বিসমিল্লাহির রহমানির রাহিম কয়ে অন্য কারাতে যান। দুই হলো রুকুতে গিয়ে দোয়া করতেন রাহমাতাল লিল, রুকু থেকে উঠে দোয়া করতেন রাহমাতাল লিল। কয়বার হলো? জোরে বলেন। সেজদায় দোয়া করতেন, সেজদা থেকে উঠে দোয়া করতেন, আবার সেজদায় দোয়া করতেন। কয়বার? কয়বার? এই কয়বার? এরপরে তাহিয়া আত্তাহিয়াতুতে শেষের দিকে দোয়া করতেন। সাহাবায়ে কেরাম বলতেন 5টা জিনিসের দোয়া ছাড়া রাসূল সালাম ফিরাতেন না। কয়টা? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই 5টা জিনিস থেকে মাপ চাওয়া ছাড়া রাসূল কখনো সালাম ফিরাতেন না। হে আল্লাহ, আপনার কাছে আমি আশ্রয় চাই কবরের কষ্ট থেকে, মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর ফিতনা থেকে। এই যে আপনারা অনেক জিনিস আগুন দিয়ে পুড়েছেন, রাসূল এটা নিষেধ করেছেন। রাসূল বলছেন 3টা জিনিস কখনো করবা না। কয়টা? কখনো কারো সম্পদ নষ্ট করবা না। সম্পদ তোমার লাগবে না, আরেকজনের লাগবে, ঠিক না? ঠিক।
100টা মোটর সাইকেল তুমি পুড়ে দিলা, 100টা মোটর সাইকেল দিয়ে 100 লোক কাজ করতে পারত। আরেকজনের বাড়ি তুমি পুড়ে দিলা, চোর বাড়ি থেকে চলে গেছে, ভালো মানুষ ঢুকায় দাও বাড়িতে। পোড়া দিলে কেন? বাসে আগুন দেয়, যে বেয়াদব গুলো আগুন দেয় ওদের 14 গোষ্ঠী বেচলেও বাসের পয়সা হবে না, ঠিক না ঠিক? রাসূল বলেছেন খবরদার কোন সম্পদ নষ্ট করা যাবে না। 1, 2 নাম্বার সময় নষ্ট করা যাবে, 3 নাম্বার আমল নষ্ট করা যাবে। আমল নষ্ট হয় শিরক করলে, কোন মাজারে সেজদা দেয়া যাবে না, কোন মানুষের কাছে কিছু চাওয়া যাবে না, কেউ ফিরে না খালি হাতে। কার দরবার? আমরা কোন খাজা গাজার দরবার স্বীকার করি না, আমরা এক দরবারের লোক, তিনি কে? আরো জোরে বলেন। 24 ঘন্টা যেই দরবারটা খোলা থাকে সেটা কার দরবার? ওই মানুষটা তো মারা গেছে, ও তো নিজের জন্য কিছু করতে পারো না, তোমার জন্য করবে কোন কিছু? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সূরা জুমারের 30 নম্বরে আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন আপনিও মরবেন, আপনার আগের নবীরাও মারা গিয়েছেন। মরা মানুষ নিজের জন্য কিছু করতে পারে না। তবে রাসূল বলছেন সাল্লাল্লাহু, তোমরা যখন নবীকে সালাম দাও, নবীদের রূহ আল্লাহ ফিরিয়ে দেয়, জীবন্ত মানুষের মতো তারা সালামের উত্তর দিয়ে দেয়। যেমন আপনি যদি এখন সালাম দেন, পড়েন ও সালামুন, পড়েন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সব নবীদের রূহ ফুঁকে দিয়েছেন কে? নবীরা আপনাদেরকে সালামের উত্তর দিয়েছেন। আল্লাহু আকবার। ঘরে গিয়ে বিবিকে সালাম দেব, বিবির প্রতি ভালো ব্যবহার করব, বিবিকে কখনো বিরক্ত করব না, বাজে কথা বলবো না। কোন নবী বিবিকে তুই করে বলতেন না, একজন নবীও না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে, কথা কর না কেন? সারা বছর রাঁধে কারা? কারা? বিবিরা। কারা রাঁধে? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? ঘর পরিষ্কার করে কারা? কিল খায় কারা? হাহারে, মারবেন না, মারবেন না। কয় যে তোর চেহারা কি হয়ে গেছে? রাস্তাঘাটে কত ভালো ভালো জিনিস পাই, রাস্তাঘাটে যেগুলো দেখো সেগুলো এইডস, এগুলো সব রোগ, রোগ নিয়ে ঘুরে এগুলো, ঠিক কিনা? আর তোর ঘরের বিবি হলো সতী সদ্যি নারী, পবিত্রা, সুবহানাল্লাহ বলে। যেগুলো পর্দা করে না এগুলো রোগ নিয়ে ঘুরে। কি নিয়ে? যেমন একটা কাঁঠাল যদি রাস্তায় খুলে রাখি, কিনবেন নাকি? কলা শোকলা খুলে রাখলাম, কিনবেন নাকি? কেন কিনবেন না? হ্যাঁ, কি পড়বে? মাছি পড়বে, ধুলা পড়বে। যে মেয়েরা পর্দা মানে না, এদের উপরে মাছি পড়ে, ধুলা পড়ে, ঠিক না বা ঠিক? ওরা যত সুন্দরী হোক, ওদের কারণেই এইডস ছড়ায়, ওদের কারণেই করোনা ছড়ায়, ওদের কারণেই মহামারী দেখা দেয়। আপনার মেয়েকে আপনি পর্দায় রাখবেন, আপনি মুসলমান। আপনি কি আপনার 5 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরায়েন না? 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয় পুলিশের হাতে। কোথায় কোথায়? এই রংপুরে পুলিশের হাতে ধর্ষিতা হয়েছে 5 বছরের ইয়াসমিন। আপনার কোনো মেয়েকে কোনো ছেলেকে দিয়ে প্রাইভেট পড়াবেন না, ও প্রাইভেট পড়াতে গিয়ে নিজের মনের পড়া দিয়ে দিবে তাকে। কথা কন না কেন? কো এডুকেশনে কোনো মেয়ে দেখেন না ইউনিভার্সিটিগুলো অবস্থা? মেডিকেলে পড়ে পোলাপান, একসাথে গলায় হাত দিয়ে বিড়ি খায়। কি হবে সমস্ত পোলাপান দিয়ে? আমি গত কয়েকদিন আগে ঢাকা এয়ারপোর্ট দিকে আসার সময় একটা ইউনিভার্সিটির সামনে দিয়ে আসতেছিলাম। আমার ড্রাইভার বলল, স্যার দেখেন কি অবস্থা। আমি বললাম, কি দেখাস? দেখি যে গেঞ্জি আর শার্ট, গেঞ্জি প্যান্ট মাইয়ার অফিস। আমি বললাম, তুই বুঝলি কেন এটা মাইয়া? যে কয় এই যে চুল লম্বা দেখে, লাইন ধরে বৈশা সবাই বিড়ি খেতেছে। ছেলে খায়, মেয়েরে কয় দোষ ধর, তুই খা, দোষ তুই খা। কি হবে এই সমস্ত পড়া দিয়ে? এই ক্যারেক্টারলেস পোলাপান জাতির কি ভাগ্যটা পরিবর্তন করবে, যাদের নিজেরই চরিত্র নাই, ঠিক না ঠিক? কোন জায়গায় বাচ্চা দিবেন আপনি খেয়াল করবেন। কোন প্রাইভেটে দিয়ে এসেছেন আপনি? আপনার মেয়েকে ছেড়ে এসেছেন, ক্লাস 8-এ পড়ছে, 8-10টা ছেলের সাথে আপনি দায়ুস।
রাসূল বলেছেন যে নিজের বাচ্চার খবর রাখে না, নিজের বিবির খবর রাখে না, বাচ্চা বয়স্ক বাচ্চা কোথায় যায় কোথায় কি করে, দায়ুসের খাতায় তার নাম লেখা হবে। দায়ুস জান্নাতের গন্ধ নাকে পাবে না। আমরা মুসলমান হতে চাই, মেয়েকে ইসলামিক পরিবেশে দিবেন, আপনি যাবেন, আপনি তার প্রাইভেটে দেখবেন কোন বাচ্চাদের সাথে সে পড়ে। আলহামদুলিল্লাহ বহু দিনদার মেয়ে আমাদের এখন আছে না নাই? কথা বলেন না কেন? বহু দিনদার মা আছে না নাই? সারাক্ষণ মেয়ের উপর খেয়াল রাখে, সারাক্ষণ পিতা খেয়াল রাখে। আমরা যেন এটা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইন্টারনেট অ্যাক্সেস পোলাপানকে দিবেন না। গত প্যান্ডামিক সিচুয়েশনে এই রানী, কাঁঠাল রানী দেশকে শেষ করে দিয়েছে। সব পোলাপানের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে। কি ধরিয়ে দিয়েছে? আর উনি বলেছেন এত মোবাইল বাংলাদেশের লোকদের হাতে আমি দিয়েছি। পোলাপানে এমন পচাইছে মোবাইল। তো আলহামদুলিল্লাহ এখন রিক্সাওয়ালা রাতেও টাচ ফোন। আফগানিস্তান 3টা কারণে এখন ওয়ার্ল্ডের 3rd ধনী। কত নাম্বার? 3 নাম্বার। 3টা কারণ। কয়টা? আর মিয়া 3 বছর আগেও তো বাংলাদেশ থেকে ভিক্ষা গেছে তাদের জন্য। আমরা ত্রাণ পাঠিয়েছি আফগানিস্তানের ভিক্ষুকদের জন্য। এখন তারা ওয়ার্ল্ডের 3 নাম্বার ইকোনমিক্যাল অবস্থা। আগে 250 আফগানিস্তানের পয়সা দিলে $1 পেতে, এখন 60টা দিলে $1 পায়। তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কিভাবে কি করলা? তাদের ক্ষমতায় বসছে মোল্লারা, ঠিক না বা ঠিক? বলছে আমরা 3টা জিনিস করেছি। প্রথম করেছি আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশটা খেয়েছে চোরেরা, অভাব চোর নয়, স্বভাব চোররা আমার দেশ শেষ করেছে। 2 নাম্বার ইন্টারনেট ব্যবসা বন্ধ করে দিয়েছে। 3 নাম্বার মেয়েদেরকে রাস্তাঘাটে চলা বন্ধ করে দিয়েছে, ঘরে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ বলেছেন অকারনা ফি বুয়ুতিকুন্না, ও মেয়েরা তোমরা ঘরে থাকো, ঠিক না বা ঠিক? রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হয় কিসের কারণে বলেন তো? কিসের কারণে? গার্মেন্টস ছুটি হয়েছে, ড্রাইভার কথা কন না কে? প্রাইভেট গাড়ি, মেয়েদেরকে ঘরে ঢুকায় দেন, দেখবেন আপদ শেষ, বিপদ শেষ। অফিসে উনি অফিস করেন, ওনার প্রাইভেট সেক্রেটারি 3 জন মহিলা। 3 জন কি? এটা তো এমনি নপুংস হয়ে গেছে। এটা কিভাবে তার বিবির হক আদায় করবে? একটা মেয়ে আর একটা ছেলে যখন পাশাপাশি থাকে, মধ্যখানে কে? এ সবাই জানে। এখন পুলিশের সদস্য আমাদের মায়েরা, ফুটবল টিমে মেয়েরা, বাংলাদেশ মুসলমানের দেশ। একটা মেয়ে এমনি দৌড়লেই তো তার জন্য হারাম, ঠিক না ঠিক? এরপরে হাফ প্যান্ট পিন্ডা দৌড়ে আবার মুসলমানরা এগুলো দেখে। দারুণ গোল, কতটা রুচি নিচে নেমেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের মেয়েদেরকে এমন জায়গায় দিব না যেখানে পর্দা রক্ষা হয় না, ঠিক না ঠিক? পর্দা করাটা সুন্নত না নফল? জোরে বলেন। নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। আমার আল্লাহ বলছেন কাফেররা আফসোস করবে, আমরাও আফসোস করব যারা ইসলাম মানে না। রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। প্রতি নামাজে দোয়া করব, আল্লাহ আহিনি মুসলিমান ওয়া মিতলি মুসলিমান আহশিরনি ফি জুমরাতিল মুসলিমিন। হে আল্লাহ মুসলমান করে বাঁচিয়ে রাখেন, মুসলমান করে মৃত্যু দেন, কিয়ামতে মুসলমানদের সাথে আপনি তুলে দিয়েন। জোরে বলেন আমিন। আর ইসলাম রক্ষার জন্য যদি শহীদ হতে হয় রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন হাত তুলে দেখাই। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, পর্দা, ইসলামের জন্য সবচেয়ে বেশি কোরবানি করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।